ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गए मोइनुद्दीन। दीन की पनाह हुसैन है, हुसैन है, दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है। सैयद हुसैन है, मौला हुसैन है, आका हुसैन है, दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है। আর একটু বড় করে বলি, बताए ज़िद्दियत बता, बताए ज़िद्दियत बता, कहाँ छुपेगा सर तेरा। हर जगह मेरा हुसैन है, हर जगह मेरा हुसैन है। सैयद हुसैन है, मौला हुसैन है, आका हुसैन है, हर जगह मेरा हुसैन है, हर जगह मेरा हुसैन है, हर जगह मेरा हुसैन है। सुभानअल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तक़ूलू लिमन युक़तलु फ़ी सबीलिल्लाहि अमवात बल अहयाउन वलाकिन ला तशऊरून। सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल करीम। आशिकाने औलिया दरबार शरीफ संलग्न आशिकाने औलिया कामिल माद्रासा सम्मुखे हाजी चांद मिया सौदागर जामे मस्जिद प्रांगणे गौसिया कमिटी बांग्लादेश हजरत शाह सूफी मौलाना सैयद खलीलुर रहमान रहमतुल्लाहि अलैहि बारी यूनिट शाखार व्यवस्थापनाय औलादे रसूल अहले बैत रसूल शुहदाए कारबाला रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइन एवं औलादे रसूल आले रसूल रहनुमाए शरीयत व तरीक़त हादिये दीन व मिल्लत हज़रतुल हास अल्लामा हाफिज कारी सैयद अहमद शाह श्रीकुटी रहमतुल्लाहि अलैहि ओ हज़रते वलिये कामिल हुजूर किबला अल्लामा हाफिज कारी मोहम्मद तैयब शाह किबला काबा रहमतुल्लाहि अलैहिर पवित्र उर्स मुबारक उद्यापन उपलक्षे आयोजित आजकेर अजीमुशान नूरानी ईमानी रूहानी पुरजोश पुरतनबीर महफिलेर तशरीफ फरमा नजीरिया नईमिया फाजिल डिग्री माद्रासार सम्मानित आरबी प्रभाषक मुजाहिदे दीन मिल्लत शाहज़ादाए अल्लामा हक्कानी हुजूर अल्लामा अहमदुर रहमान हक्कानी साहिब किबला मुद्दज़िल्लहुल आली तशरीफ फरमा तो जामे मस्जिदे सम्मानित पेश इमाम मुजाहिदे दीन मिल्लत हज़रतुल हाज अल्लामा महमूदुल्लाह फारूकी मुद्दज़िल्लहुल आली मौलाना किफ़ायतुल्लाह हाशमी मुद्दज़िल्लहुल आली तशरीफ फरमा मुहिब्बान रसूल आशिकान शफ़ीउल मुज़निबीन रहमानी व रहिमाकुमुल्लाहु ताआला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আমরা যখন আল্লাহর ঘরের মধ্যে বসি যতক্ষণ বসবো ততক্ষণ ইবাদত। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে আপনি শুধু বসে থাকলে ইবাদত হবে। দুনিয়ার মধ্যে আপনার এমন কোনো জায়গা নাই যেমন ঘরের মধ্যে বসছেন ইবাদত হবে। কথা বলেন না? ইবাদত ঘরের মধ্যে বসছেন কোনো প্রকার খারাপ কাজ করেন নাই, একদম কিছু করেন নাই, শুধু এমনি বসে আছেন, ইবাদত হবে? হবে না। গুনাহ হবে না ঠিকই, কিন্তু ইবাদত হবে না। কিন্তু এই ঘর হাজী চাঁদ মিয়া সওদাগর জামে মসজিদ, এখানে যতক্ষণ বসবেন যতক্ষণ থাকবেন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহ আপনার আমার আমল নামার মধ্যে ইবাদত হিসাবে রেকর্ড করে দেবেন। আর বড় করে বলি, প্রত্যেকটা মুহূর্ত, এখানে একটা মুহূর্ত খালি যাবে না। তাইলে আমরা যত সময় এখানে বসতে পারবো তত লাভ। কথা বলেন। এমনি যদি মাহফিল না হতো আপনারা এখানে থাকতেন? মাহফিল না হলে থাকার সুযোগ নাই, কারণ আপনাদের তখন ঘরের মধ্যে চলে যেতেন বা অন্য কোনো কাজে লিপ্ত হয়ে যেতেন। আল্লাহর ঘরের মধ্যে বসে
যেখানে আমরা নামাজ পড়ছি, আজকে আমরা শুহাদায়ে কারবালার স্মরণ কেন করছি? আগে জানতে হবে আমরা কেন করছি ওনাদের স্মরণ। ওনাদের স্মরণ করার কারণ হলো আমরা যে ওয়াফাদার, এটার একটা প্রমাণ দিচ্ছি। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার ময়দানের মধ্যে সেদিন ইয়াজিদের বায়াত গ্রহণ করে নাই। ইয়াজিদের ফুফু ছিল আমার কামলিওয়ালা নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজে মুতাহহারাতের মধ্যে একজন, যিনার নাম হযরতে সাইয়্যিদানা হাবিবা। হযরতে আমির মুয়াবিয়ার সন্তান, যিনি কাতিবে ওহী ছিলেন। এরপরেও ইমামে হুসাইন ইয়াজিদের বায়াত গ্রহণ করলেন না, ইয়াজিদকে মেনে নিলেন না। তার একটা মাত্র কারণ হলো ইমামে হুসাইন বলেন, আমি ওই ব্যক্তিকে সাপোর্ট করতে পারি না, আমি ওই ব্যক্তিকে ইসলামের খেলাফতের মধ্যে তাকে সমর্থন করতে পারি না যে ব্যক্তি নামাজ তরক করে এবং মানুষকে নামাজ তরক করার জন্য উৎসাহিত করে। আমি সেই ব্যক্তির বায়াত, সেই ব্যক্তিকে সমর্থন, সেই ব্যক্তিকে ভোট কখনো দিতে পারি না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইয়াজিদ যখন মসনদে বসলেন, মসনদে বসার পরে ইয়াজিদের গর্ব এসে গেল, অহংকার এসে গেল। অহংকার এটা খুবই মারাত্মক জিনিস। অহংকার এসে গেল। সে বলে, আমি যখন মসনদে বসেছি, এখন আমি যা বলবো তাই হবে। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া ইখওয়াতুকুম, তোমাদের মাকে বিয়ে করা তোমাদের জন্য হারাম, তোমাদের বোনকে বিয়ে করা তোমাদের জন্য হারাম, তোমাদের মেয়েকে বিয়ে করা তোমাদের জন্য হারাম। ইয়াজিদ বলেন, আমি সব ওপেন করে দিয়েছি, তোমরা ইচ্ছে করলে বোনকেও বিয়ে করতে পারবে, তোমরা মাকেও বিয়ে করতে পারবে, তোমরা তোমাদের মেয়েকেও বিয়ে করতে পারবে। নাউজুবিল্লাহ। আরো বড় করে বলি, ইমামে হুসাইন বলে, তার সঙ্গে আমার কোনোদিন এক হতে পারি না, তাকে আমি সমর্থন করতে পারি না। ইয়াজিদ মদ্যপায়ী ছিল, মদ্যপান করত, মদ পান করত এবং মানুষকে মদের জন্য উৎসাহিত করত। ইমামে হুসাইন বলেন, যে মদ্যপান করে তার সঙ্গে তো সম্পর্ক রাখা যাবে না, কারণ আমার রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি মদ্যপান করে, সে যেন একজন নারী যখন ঋতুস্রাব হয়, ওই ঋতুস্রাবের রক্তগুলো পান করা আর মদ পান করার মধ্যে সমান। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। এগুলো আমাদের জানতে হবে। এখানে একটা ছোট্ট বিষয় আপনাদেরকে জানাই। কোন একজন মদ্যপায়ী আপনার ঘরে এসে খাবার খেলো, সে যদি আপনাদের প্লেটে করে খাবার খায়, তাইলে মনে রাখতে হবেন এটাকে আপনাকে ধুইতে হবে। কেমন ধুবেন? সাবান দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে, বিম না, কি দিয়ে ধুবেন? শরীয়তের ফয়সালা হলো আপনাকে সর্বপ্রথম এটাকে একবার মাটি দিয়ে ধুইতে হবে, মাটি দিয়ে। তারপর এটাকে 6 বার পানি দিয়ে ধুইতে হবে, মোট 7 বার ধুইতে হবে। একটা কুকুর যদি আপনার ঘরের মধ্যে এসে একটা প্লেটের মধ্যে খাবার খায়, আপনাকে অবশ্যই 7 বার ধুইতে হবে। একবার মাটি দিয়ে ধুইতে হবে, 6 বার পানি দিয়ে ধুইতে হবে, মোট 7 বার ধুইতে হবে। ঠিক একজন মদ্যপায়ী ব্যক্তি যদি আপনার ঘরের মধ্যে এসে আপনার প্লেটে করে খাবার খায়, তখনও আপনাকে সেম কোয়ালিটির ধুইতে হবে, সেম ভাবে ধুইতে হবে। আপনাকে একবার মাটি দিয়ে আর 6 বার পানি দিয়ে ধৌত করে এটাকে পবিত্র করতে হবে। একজন মদ্যপায়ীকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন। এখন সেই মদ্যপায়ীর হাতের মধ্যে কোনোদিন ইমামে হুসাইন হাত দিতে পারে? কথা বলেন, হাত দিতে পারে? এখন আমাদের দেশের মধ্যে কতগুলো আছে বলে যে ইয়াজিদকে গালি দেওয়া যাবে না, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। বড় করে বলেন না। আল্লাহ বলছেন লানতুল্লাহ, আর তারা বলছেন রহমতুল্লাহ। আপনার কোরআন খুলেন, আল্লাহর কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে এবং রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য
লাআনাহুমুল্লাহ, আল্লাহর লানত। আল্লাহ বলতেছেন লানাতুল্লাহ, আপনি বলছেন রহমতুল্লাহ। মনে রাখতে হবে এই শুহাদায়ে কারবালার মাহফিল এই জন্য, যাতে আমাদের ব্রেনটা যেন কেউ এসে এই ব্রেনটাকে নাড়া দিতে না পারে, কেউ এসে যেন এই ব্রেনটাকে নাড়া দিতে না পারে। আপনি সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন ব্লগাররা বিভিন্ন পোস্ট করতেছে, এখানে বলতেছে ইয়েজিদকে গালি দেওয়া যাবে না, ইয়েজিদকে মন্দ বলা যাবে না, ইয়েজিদকে জাহান্নামী বলা যাবে না, ইয়েজিদকে লানত দেওয়া যাবে না, লানত দেওয়া এটা ভালো কাজ না। আরে ভাই, আল্লাহ লানত দিচ্ছেন, আপনি কে? কথা বলেন না ঠিক? তো সেজন্য আমাদেরকে এই ধরনের মাহফিল এটা শুকরিয়া আদায়ার্থে। কেন? কারণ আমরা মসজিদ পেয়েছি ইমামে হোসেনের কারণে, আমরা নামাজ পেয়েছি ইমামে হোসেনের কারণে। সেজন্য আমরা ওই খাজায়ে খাজাগান, রাজায়ে হিন্দুস্তান, মুঈনুল মিল্লাত ওয়াদ-দ্বীন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন দিন আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দি পানা আস্তে হুসাইন। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আমরা বলি ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गे मुईनुद्दीन, दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है। ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गए मुईनुद्दीन, दीन की पनाह हुसैन है, हुसैन है, दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है। सैयद हुसैन है, मौला हुसैन है, आका हुसैन है, दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है। আর একটু বড় করে বলি, बताए ज़िद्दियत बता, बताए ज़िद्दियत बता, कहाँ छुपेगा सर तेरा, हर जगह मेरा हुसैन है, हर जगह मेरा हुसैन है। सैयद हुसैन है, मौला हुसैन है, आका हुसैन है, हर जगह मेरा हुसैन है, हर जगह मेरा हुसैन है, हर जगह मेरा हुसैन है। সুবহানাল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন এদেরকে মরা বলিও, বলেন না মরা বলিও, বাল আহইয়া, এরা জিন্দা, এরা জিন্দা, এরা জিন্দা। এরা কেমন জিন্দা? ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতেও পারবে না। এখন ইমামে হুসাইন জিন্দা, আমার আল্লাহর ঘোষণা, ঠিক না ঠিক? ইমামে হুসাইন জিন্দা, আল্লাহর ঘোষণা, কিন্তু কারবালার ময়দানে তো উনি শহীদ হয়ে গেছেন, কারবালার ময়দানে ওনার জান চলে গেছে, তারপরও জিন্দা কেমনে? জয়ী দুই প্রকার হয়, জয়ী দুই প্রকার হয়, বিজয় দুই প্রকার। একটা বিজয় আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, আর একটা বিজয় দুনিয়াবী সন্তুষ্টির মাধ্যমে। দুনিয়াবী সন্তুষ্টির মাধ্যমে যদি আপনার বিজয় হয়, আপনার ব্যানার সবখানে লাগানো হবে, আপনার ফলক সবখানে খোলা হবে, আপনাকে সবাই মারহাবা অভিনন্দন জানাবে। যখন আপনার ক্ষমতা শেষ হয়ে গেছে, আপনার 5 বছর 10 বছরের সময় শেষ, এবার আপনার ব্যানার নামানো শুরু করবে, ঠিক না ঠিক? আপনার ফলকগুলো মুছে দেওয়া হবে, আপনাকে লাঞ্ছনা দেওয়া হবে। কিন্তু যারা রবের খুশির মাধ্যমে, রবের সন্তুষ্টির মাধ্যমে যারা বিজয় অর্জন করেছেন, তাদের ফলক মোছা হবে না, তাদের ব্যানার খোলা হবে না,
তাদের জন্য সব কিছু আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করবেন। তাদের জন্য ব্যানার ইমামে হুসেন সেই 61 হিজরির মধ্যে উনি কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। আজ পর্যন্ত 1447 হিজরি, ঠিক না বেঠিক? 1447 হিজরির মধ্যেও কোথায় ইরাক, কোথায় বাগদাদ, কোথায় মদিনায় মুনাফফারা, কোথায় মক্কায় মুআজ্জামা, হাজার হাজার মাইল দূর থেকে আমরা আজও পর্যন্ত ইমামে হুসাইনের স্মরণ আমরা এই জামে মসজিদের মধ্যে বসে করতেছি। ওনার নামে ব্যানার লাগাচ্ছি, ওনার নারা দিচ্ছি, ওনাকে স্মরণ করছি। এটাই প্রমাণ হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। ঠিক না বেঠিক বলেন? এই যে আজকে জিনাদের আওলাদের রাসূলদের স্মরণ করছি, হযরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি, হযরতে হাফেজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি, আমরা স্মরণ করি উস্তাদুল উলামা হুজুর আল্লামা হক্কানি রহমতুল্লাহি আলাইহি, হযরতে শাহ সুফি খলিলুর রহমান রহমতুল্লাহি আলাইহি। ইনাদেরকে যে স্মরণ করি, আমাকে বলেন তো ইনারা কি এখন আমাদের সামনে আছেন? কথা বলেন, আছেন? আমাদের জাহিরি চোখে তাদেরকে দেখতেছি না, কিন্তু তারা প্রত্যেকটা কলবের মধ্যে ছিল। কথা বলেন, ঠিক না ঠিক? এরা কলবের মধ্যে জিন্দা, সেজন্য আমরা তাদের স্মরণ এখনো পর্যন্ত আমাদের মাথায় আছে, এখনো পর্যন্ত আমাদের দিলে আছে। আমরা ইনাদের স্মরণ করে আমরা আমাদের জীবন ধন্য করছি। কথা বলেন, ঠিক না ঠিক? আমরা স্মরণ না করলেও সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি উনার কিচ্ছু হবে না, আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি উনার কিচ্ছু হবে না, আল্লামা হক্কানি রহমতুল্লাহি আলাইহি উনার কিচ্ছু হবে না, খলিলুর রহমান রহমতুল্লাহি আলাইহি উনার কিচ্ছু হবে না, কিন্তু আমরা স্মরণ করে আমরা দামি হচ্ছি। কথা বলেন, ঠিক কিনা? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন। ওনার সর মোবারক আলাদা হয়ে গেছে, সর মোবারক আলাদা হয়ে গেছে, কিন্তু ইমামে হুসাইন মরে যায়। কথা বলেন, মরে যায় নাই। শুধু ইমামে হুসাইনের ধর মোবারক সর থেকে আলাদা, কিন্তু ওই সর জিন্দা। ইমামে হুসাইনকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, গির্জার সামনে দিয়ে নিয়ে যাচ্ছেন, গির্জার ভেতর থেকে পাদ্রী ডাক দিলেন। পাদ্রী ডাক দিয়ে বলেন, তোমরা এগুলো কি নিয়ে যাচ্ছ? এখানে আরেকটা কথা যদি বলি আপনাদেরকে, এই ইয়াজিদের পর লানত কেন হবে না? এরা শুধু ইমামে হুসাইনের সর মোবারক কাটে নাই, এরা শুধু আহলে বাইতুর রাসূলের সর মোবারক কাটে নাই, বরং আহলে বাইতুর রাসূলের যারা নারীরা ছিলেন তাদের নেকাব, তাদের শরীরের কাপড় পর্যন্ত এরা ছিঁড়েছেন, তাদের কেউ বেইজ্জত করেছেন। তারা সেই মহান জাত যাদের কথা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যাদের পবিত্রতার বর্ণনা, যাদের পবিত্রতার বর্ণনা আমার আল্লাহ কোরআনে দিচ্ছেন, আমার আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, সেই পবিত্র নারীদেরকে যারা বেনকাব করেছেন তারাই হলো ইয়াজিদ, তারাই হলো ইয়াজিদের গোষ্ঠী, তারাই হলো ইয়াজিদের সমর্থক। কথা বলেন, ঠিক কিনা? তাদের উপর লানত হবে না কার উপর হবে বলেন? তাদের উপর লানত হবে না কার উপর হবে? সেদিন ইমামে হুসাইন এবং আহলে বাইতুর রাসূলের সর্বমারক গুলো যখন ওই গির্জার সামনে দিয়ে নিয়ে আসতেছিলেন, পেছনে দেখা যাচ্ছে অনেক নারীরা, তাদেরকেও নিয়ে আসা হচ্ছে, বন্দি করা হয়েছে, তাদের হাতের মধ্যে হাতকড়ি পরানো হয়েছে, তাদেরকে বাঁধা হয়েছে, তাদেরকে নিয়ে আসতেছেন। উপরে গির্জার পাদ্রী, সে ছিল খ্রিস্টান, সে বিধর্মী ছিল। এই বিধর্মী পাদ্রী উপর থেকে দেখতেছেন এই কি কাণ্ড, কিন্তু সে অবশ্যই খেয়াল করেছেন যেই সর মোবারক যেটাকে একেবারে উঁচু করে রাখা হয়েছে, ওই সর মোবারক এটা যদিও এখান থেকে রক্ত ঝরতেছেন, এখান থেকে রক্ত ঝরতেছেন, কিন্তু ওই সর মোবারকের ঠোঁটটা কিন্তু নড়তেছে, ওই সর মোবারকের ঠোঁটটা নড়তেছেন, নড়তেছেন। গির্জার পাদ্রী বলেন, আমাকে একটু শুনতে দাও, ওই জবান দিয়ে কি বলতেছে আমি দেখব।
ওই জবান দিয়ে কি বলতেছে আমি শুনবো, আমি একটু এটা খেয়াল করব ওই জবান দিয়ে কি বলতেছেন। যার শরীরের মধ্যে ধর নাই, যার দেহ নাই, শুধু সরটা আছে, ওই সরটা থেকে রক্ত ঝরতেছে, আর ঠুট দিয়ে কি যেন পড়তেছিলেন। ওই গির্জার পাদ্রী কাছে নিলেন, কাছে নিয়ে একটু শুনতে চাইলেন। কাছে নিয়ে যখন শুনতে চাইলেন, শুনতে পেলেন উনি ওনার জবান দিয়ে পড়তেছেন, উনি ওনার জবান দিয়ে পড়তেছেন সুবহানা রব্বিয়াল আলা। ওই গির্জার পাদ্রী চুকের পানি ছেড়ে দিলেন আর বলতে লাগলেন, তোমরা আমাকে একটা রাতের জন্য ওই সটটা দাও, আমি একটা রাত ওই সটটা নেব, একটা রাতের বিনিময়ে তোমাদেরকে আমি 10,000 দিরহাম দেব। এই জালেমগুলো বুঝে নাই, কিন্তু ওই গির্জার পাদ্রী সে বুঝেছে, গির্জার পাদ্রী সে বুঝেছে, এই জালেমগুলো বুঝে নাই। ইমামে হুসাইনের সর্বমানক 10,000 দিরহাম দেবে শুধু একটি রাতের জন্য। হুলি বিন ইয়াজিদ, যার নাম ছিল হুলি বিন ইয়াজিদ, বড় জালেম ছিল। হুলি বিন ইয়াজিদ বলে, ঠিক আছে ঠিক আছে, রাখো, তুমি এই শটটা নিয়ে রাত্রিবেলা তোমার কাছে রাখো, আমরা একটু আরামে ঘুমাবো, আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দাও। বলে যে তোমাদের জন্য থাকার ব্যবস্থা আছে, শুধু শটটা দিলে হবে। বলে যে হ্যাঁ দিলাম, শুধু এই শটটা। বলে যে না, এই শটটা তো আছে, পাশে যেগুলো আছে অন্যান্য স্বরগুলো দাও, সবগুলো আমি এখানে রাখবো, সকাল হলে নিয়ে যেও। বলে যে ঠিক আছে, রাখেন রাখেন, আপনি শুধু আমাদেরকে টাকা দিলে হবে। টাকাগুলো গনে নিলেন, 10,000 দিরহাম গনে নিয়ে তার থলের মধ্যে রাখলেন। এবার ওই স্বরগুলোকে ভেতরে রাখলেন। স্বরগুলো যখন ভেতরে রাখা হলো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারক এটাকে ওই গির্জার পাদ্রী ভালোভাবে ধৌত করলেন, পরিষ্কার করলেন, রক্তগুলো ওখান থেকে ছাড়িয়ে নিলেন। ওনাকে সুন্দর করে পরিষ্কার করে ওই সর মোবারকের মধ্যে আতর গোলাপ ছিটিয়ে দিলেন, এবং ওই ঘরের মধ্যে সে তার স্পেশাল কামরার মধ্যে ওখানে সুন্দর করে আগরবাতি জ্বালিয়ে দিলেন। আবার এবার এটার সামনে বসে বসে, এটাকে সামনে নিয়ে বসে বসে ধ্যান করতে লাগলেন। এমন সময় দেখতে পেলেন তার ঘরের ছাদ মনে হয় ফাঁক হয়ে গেছে, তার ঘরের ছাদ ফাঁক হয়ে গেল, আর আসমান থেকে নূরানি ফেরেশতা একটার পর একটা জুলুস সহকারে ফেরেশতারা আসতেছেন, আর এসে তারা সবাই ইমামে হুসাইনের সর মুবারককে তাওয়াফ করা শুরু করেছে। হুসাইনের সরকে তাওয়াফ করতেছেন সবাই। ওখান থেকে একটা নূরের আলো আসমান পর্যন্ত চলে গেছেন, ওখান থেকে একটা নূরের আলো। আর ইমামে হুসাইনের চোখগুলো এখনো নিচের দিকে, আর জবান এখনো নড়তেছে, আর সুবহানা রাব্বিয়াল আ'লা পড়তেছে। ইমামে হুসাইনের সর মুবারক পরিষ্কার করেছেন, এটাকে নিয়ে ধ্যান করতেছেন। এমন মুহূর্তে সে ধ্যান করতে করতে চিন্তা করলেন, এটা এমন একটা সর যেটাকে তাওয়াফ করার জন্য আসমানের ফেরেশতা আসতেছেন। হাই, এটা তো সাধারণ সর না। ইমামে হুসাইনের চোখ মুবারক উপরের দিকে, এবার উঠলেন উপরের দিকে, তার দিকে তাকালেন। তাকিয়ে ইমামে হুসাইন তাকে বলতে লাগলেন, তুমি এত কিছু দেখার পরেও কি ইসলাম গ্রহণ করবা না? সুবহানাল্লাহ বলবেন না? নো বুঝুন, বড় করে হন সুবহানাল্লাহ। এত কিছু দেখার পরেও কি তুমি ইসলাম গ্রহণ করবা না? ওই সর মুবারক থেকে যখন আওয়াজ আসলো, ওই গির্জার পাদ্রী কাঁদতে শুরু করলেন, কেঁদে কেঁদে বলতে লাগলেন, আপনার জবানে যদি আমি কলমা পড়তে পারি তাহলে নিশ্চয়ই পড়ব, হয়তো এটা আমার জন্য নাজাতের মাধ্যম হবে, এটা আমার জন্য নাজাতের মাধ্যম হবে, আপনি আপনার জবান দিয়ে পড়িয়ে নিন। তখন ইমামে হুসাইন নূরানি জবান দিয়ে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে হুসাইনের জবানের সঙ্গে জবান মিলিয়ে ওই খ্রিস্টানের পাদ্রী, ওই একজন বিধর্মী পাদ্রী যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে
এরা তো জানে না উনি মুসলমান হয়ে গেছেন। উনি কেঁদে কেঁদে স্বরগুলো বিদায় দিয়েছেন। একজন বাবা যখন বিদেশ চলে যায়, যেমন সন্তানরা কাঁদতে থাকে, একজন বাবা যখন মারা যায় সন্তানরা যেমন কাঁদতে থাকে, একজন বাবাকে যখন কবরের মধ্যে শায়িত করা হয় সন্তান যেমন কাঁদতে থাকে, ফুফিয়ে ফুফিয়ে এই পাদ্রী কাঁদতেছেন আর বিদায় জানিয়ে বলতেছেন, নিশ্চয়ই আপনার সঙ্গে আমার ওই হাসরের ময়দানে দেখা হবে। কোথায় দেখা হবে? হাসরের ময়দানে দেখা হবে। সেখানে আপনার সঙ্গে আমার দেখা হবে। আপনি আমাকে সেদিন শাফাআত করবেন। ইমামে হুসাইনের সর মুবারক নিয়ে যাচ্ছেন, নিতে 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 ওই হুলি তার ঘরের মধ্যে নিয়ে গেলেন, একটা থালির মধ্যে রাখলেন, থালির মধ্যে রেখে সে ঘুমিয়ে গেলেন। যখন ঘর থেকে বের হচ্ছেন তখন বিবিকে বলেছিলেন, ও আমার বিবি, আমি একজন বাঘীকে হত্যা করতে যাচ্ছি, আমি একজন বাঘীকে হত্যা করতে যাচ্ছি। নাউজুবিল্লাহ। আর বড় করে বলেন না। বউকে কি বলেছেন? আমি একজন বাঘীকে হত্যা করতে যাচ্ছি। কিন্তু এনে রেখেছেন ইমামে হুসাইনের সর। তার বিবি একজন পরহেজগার ছিল, নামাজি ছিল, তাহাজ্জুদ গুজার ছিল। হুলি বিন ইয়াজিদের বিবি। অনেক সময় স্বামী খারাপ হলেও বউ ভালো হয়, অনেক সময় বউ খারাপ হলেও স্বামী ভালো হয়। ওই হুলি বিন ইয়াজিদের বউ, সে নামাজি ছিল, সে তাহাজ্জুদ গুজার ছিল, সে পরহেজগার ছিল। সে যখন রাত গভীর হলো, সে যখন নামাজের জন্য উঠতেছেন, তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেছেন, হঠাৎ করে খেয়াল করলেন তার ঘরের মধ্যে আলো জ্বলতেছেন। চিন্তা করলেন, আমি তো চেরাগ বন্ধ করে এসেছি, এই আলো দেখতে পাচ্ছি, এটা কোত্থেকে আসলো? এত আলো কোত্থেকে দেখা যায়? সে খুঁজতে খুঁজতে যখন তার সামনের ঘরের মধ্যে গেলেন, দেখলেন একটা তক্তের উপর একটা সর মুবারক আছে। ওই সর থেকে এমন সুন্দর আলো বের হচ্ছেন যে আলোর কারণে পুরো ঘর আলোকিত হয়ে গেছে। আর একটু বড় করে বলেন, পুরো ঘর আলোকিত হয়ে গেছে। এত সুন্দর আলো বের হচ্ছেন। কিরে, কি ব্যাপার? এত সুন্দর আলো কোত্থেকে আসলো? এই সর থেকে এত সুন্দর আলো বের হচ্ছে, এটা কার সর? ভালো করে খেয়াল করে দেখতেছেন, এটা আর কারো সর নয়, এটা হচ্ছে নবী কে নওয়াসে হুসैन इब्ने हैदर, नबी के नवासे हुसैन इब्ने हैदर, लड़कपन का वादा निभाने चले हैं, सुए करबला वो बहातर को ले कर, सुए करबला वो बहातर को लेकर रज़ाए खुदा सर कटाने चले हैं। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে অন্য কেউ নয়, এটা হচ্ছে রসুলের সেই নাতি যার পুরো শরীরে আমার রসুল চুম্বন দেখতেছেন। এটা ওই হুসাইন যার প্রেমিকের জন্য আমার রসুল ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবেন আমি রসুল তার জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করব, আমি রসুল কিয়ামতের ময়দানে তার জন্য শাফাআত করব। এটা তো সেই হুসাইনের সর্ববারক, যেই হুসাইন ইবনে আলীকে আমার রসুল নূরানি কাঁধ মুবারকের মধ্যে চড়িয়েছেন, যিনি আমার রসুলের কাঁধের উপর সওয়ার হতেন, যিনি আমার রসুল যখন নামাজের মধ্যে থাকতেন তখন গর্দানের উপর উঠে যেতেন, উঠে যখন গেছেন আমার রসুল আর সালাম ফিরাননি, আমার রসুল পড়তেছিলেন সুবহান রাব্বিয়াল আলা, উনি পড়তেছেন, এদিকে জপন চলতেছে সুবহান রাব্বিয়াল আলা, জবান দিয়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, আর অন্তরের মধ্যে চিন্তা করতেছেন আমার কাঁধে তো নাতি হুসাইন, কখন নামাজ
নামবে হুসাইন, কখন নামবে হুসাইন, আর আমি রাসূল কখন সালাম ফিরাবো। সেই নাতি ওই বিবি দেখতে পেলেন এই সর মুবারকের সামনে কিছু মহিলা বসে আছেন, কিছু সুন্দর সুন্দর নারী বসে আছেন, তারা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর সান্ত্বনা দিচ্ছেন। ওই বিবি জিজ্ঞেস করলেন, আপনারা কে? আপনাদেরকে তো চিনলাম না। ইনি তো ইমামে হুসাইন, ইনি তো রাসূলের নাতি, এটা থেকে ওনাকে তো চিনি, আপনারা কে? তখন উত্তর দিল, তুমি আমাদেরকে চিনবা না, আমি হলাম খাদিজাতুল কুবরা, আমি হলাম উম্মুল মুমিনিন, আমি হলাম সেই নারী যাকে আমার রাসূল এত ভালোবাসতেন। দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আমি ছিলাম আমার রাসূল আর কোনো বিবাহ করে নাই। যাকে আমার রাসূল বলেছেন, আমি রাসূল দুনিয়ার মধ্যে সবার সমস্ত ঋণ শোধ করে দিয়েছি, দুজনের ঋণ শোধ করতে পারি নাই। একজন হলো আবু বকর সিদ্দিক, আরেকজন হলো খাদিজাতুল কুবরা, আমি হলাম সেই খাদিজাতুল কুবরা। দ্বিতীয় জন বলেন, আমি হলাম বেহেশতি নারী কুলের সরদার, আমি হলাম খাতুনে জান্নাত, আমি সেই নারী যার বেলায় রাসূল বলেছেন, দুনিয়ার মধ্যে কেউ যদি একজন বেহেশতি নারী দেখতে চাও তাহলে আমার ফাতেমাকে দেখো। দুনিয়ার সমস্ত নারীদের ঋতুস্রাব হতো, কিন্তু খাতুনে জান্নাতের ঋতুস্রাব হতো না। খাতুনে জান্নাতের মাসে মাসে ঋতুস্রাব হতো না, কারণ খাতুনে জান্নাত ছিলেন একজন বেহেশতি নারী। তৃতীয় জন বলেন, আমি হলাম মরিয়ম, হযরত মরিয়ম আলাইহিস সালাম। চতুর্থ জন বলতে লাগলেন, আমি হলাম আসিয়া। আমরা চারজন এসেছি ইমামে হুসাইনকে একটু আদর করার জন্য, মহব্বত করার জন্য। ওনাদের সঙ্গে দেখতে পেলেন আসমান থেকে অনেকগুলো ফেরেশতা উপরের দিকে, তার ছাদটা ভাগ হয়ে গেছে, আর উপরের দিকে সমস্ত ফেরেশতারা ইমামে হুসাইনের সরের উপরে ঘুরে ঘুরে তারা তাওয়াফ করতেছে। আর বড় করে বলেন না। তাইলে এবার বলেন, যারা আমার রাসূলের প্রেমের মধ্যে মারা যায় এরা কোনোদিন মইয়ত হতে পারে? কথা বলেন, এরা মরা হয়? এরা মরা হয় না, এরা জিন্দা হয়। এটার প্রমাণ দিয়েছেন হযরত ইমামে হুসাইন। সুবহানাল্লাহ বলবেন না? রাহে খুদা মে जो मर जाए वो कब मरता है, राहे खुदा में जो मर जाए वो कब मरता है, फरमान खुदा को सुन लोगे तो जिंदा लगता है। সুবহানাল্লাহ। আমরা যারা বসেছি আমাদের কি লাভ? আমাদের লাভটা একটু বলি। আমাদের লাভ হলো, আমার রাসূল বলছেন, মান আহাব্বাহুমা, মান আহাব্বাহুমা, যে ব্যক্তি এই দুজনকে ভালোবাসলো, একজনের নাম হাসান আরেকজনের নাম হুসাইন, বলেন না একজনের নাম। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বাহুমা, যে ব্যক্তি দুজনকে ভালোবাসলো, একজনের নাম হাসান আরেকজনের নাম হুসাইন, ফাকাত আহাব্বানি, সে নিশ্চয়ই আমি রাসূলকে ভালোবাসলো। মান আবগাদাহুমা ফাকাত আবগাদানি, যারা তাদের সঙ্গে দুশমনি রাখলো নিশ্চয়ই তারা আমি রাসূলের সঙ্গে দুশমনি রাখলো। আমার কমলিওয়ালা নবী হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমামে হাসান এবং হুসাইন, আমার রাসূল মসজিদে নববী শরীফের মধ্যে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ ও তাকরীর করতেছেন। ওয়াজ ও তাকরীর এটা সাধারণ বিষয় না। আপনারা যারা বসেছেন আজকে আমার রাসূলের সুন্নত আদায় করার জন্য বসেছেন। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে এইভাবে করে মজমা করে যখন ওয়াজ ও তাকরীর করতেছিলেন, এমন মুহূর্তে ইমামে হাসান এবং হুসাইন
ওখানে প্রবেশ করলেন। আমার রাসূল এই দুইজনকে যখন দেখলেন, আমার রাসূল আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। আমার রাসূল দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। ঠিক আছে হুজুর? আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। আয় আল্লাহ, আমি এই দুইজনকে ভালোবাসি। একজনের নাম ইমামে হাসান, আরেকজনের নাম ইমামে হুসাইন। আল্লাহ, আমি এই দুইজনকে ভালোবাসি। ও আল্লাহ, শুধু আমি ভালোবাসবো তা নয়, ওয়া আহিব্বাহুমা, আল্লাহ তুমি নিজেও এই দুইজনকে ভালোবাসো। আল্লাহ, আমি এই দুইজনকে ভালোবাসি, তুমি আল্লাহ এই দুইজনকে ভালোবাসো। সেখানে আমার রাসূল শেষ করেন নাই। আমার রাসূল আবার বলতে লাগলেন, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, আমি রাসূল এই দুইজনকে ভালোবাসি, আপনি আল্লাহ এই দুইজনকে ভালোবাসুন। সেখানে শেষ নয়, আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা এই দুইজনকে ভালোবাসবেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার এই দুই নাতিকে যারা ভালোবাসবেন, কিয়ামত পর্যন্ত এই দুইজনকে যারা ভালোবাসবেন, আল্লাহ আপনি তাদেরকেও ভালোবাসুন। ভাই, আপনি মসজিদ আছে, নামাজ আছে, মসজিদ আছে, নামাজ আছে, মসজিদ আছে, নামাজ আছে, আপনার নামাজের মধ্যে যদি ইমামে হুসাইনের স্মরণ না থাকে, আপনার নামাজের মধ্যে যদি আওলাদ রাসূলের স্মরণ না থাকে, আপনি নামাজ পড়তেছেন, আপনার ওই নামাজের মধ্যে যখন আপনি শেষ বৈঠকে বসেছেন, তখন আপনি আত্তাহিয়াতু পড়েছেন, এরপরে আপনি দরুদ শরীফ পড়েন নাই, নামাজ হবে না। নয়, বরং আপনার নামাজ আছে, এই নামাজের মধ্যে যদি আহলে বাইত রাসূলের স্মরণ না থাকে, আপনার ইবাদতের মধ্যে যদি আহলে বাইত রাসূলের স্মরণ না থাকে, আপনার ইবাদতের মধ্যে আহলে বাইত রাসূলের বুকস থাকে, আপনার ইবাদতের মধ্যে যদি ইমামে হুসাইনের বুকস থাকে, তখন আপনার এই ইবাদত কোনো কাজে আসবে না। নিশ্চয়ই আপনাকে ইমামে হুসাইনকে ভালোবাসতে হবে, আওলাদ রাসূলকে ভালোবাসতে হবে, নাইলে আপনার ইবাদত কোনো কাজে আসবে না। আপনার ইবাদতকে যদি আপনি গ্রহণ করাতে চান, আপনারা দরুদ শরীফের ফজিলত সবসময় হুজুরেরা বলেন, দরুদ শরীফের ফজিলত সবচাইতে বেশি ইবাদতের মধ্যে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ, সেটা হচ্ছে দরুদ শরীফ। আপনি নামাজ পড়েছেন, দরুদ শরীফ পড়েন নাই, আপনার ইবাদতের কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য উলামা ইকরাম বলেন, আপনি নামাজ পড়েছেন, নামাজের পরে দরুদ পড়েন। কথা ঠিক আছে না? নামাজের পরে কি পড়েন? দরুদ পড়েন। কেন দরুদ পড়বো কেন? আবার নামাজ তো পড়ছে, আবার দরুদ কিনলেই দরুদ এই জন্য পড়ব, যদি আমরা দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফের বরকতে আল্লাহ আমাদের নামাজ কবুল করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইমামে হাসান মুজতবা, ইমামে হুসাইন শহীদে দস্তে কারবালা, আমি ওই দিন দরবারের মাহফিলের মধ্যেও বলেছিলাম, আমার যেটা মনে আছে, দরবারের মাহফিলের মধ্যে বলেছিলাম, আপনি নামাজ পড়েছেন, আপনারা ইমামে হুসাইনের স্মরণ এখানে বসে করতেছি, অনেক সুন্দর আয়োজন করে করতেছি, আমরা সবাই মিলে আমরা এক হয়ে এত সুন্দর আয়োজন করে ইমামে হুসাইনের স্মরণ করতেছি, কিন্তু কিছু মানুষ আমাদের আশেপাশে আছেন যারা ইমামে হুসাইনের স্মরণ এটাকে বেদাত বলেন, এটাকে শিরিক বলেন, এটাকে বেদাত বলেন, এটাকে ফতোয়া দেন, এটার বিরুদ্ধে কথা বলেন। এই সমস্ত ভাইদেরকে বলবো, ভাই আপনি যে বলছেন আপনি ইমামে হুসাইনের স্মরণ করা এটা বেদাত, এটা হারাম, এটা শিরিক, আপনি যে বেদাতের ফতোয়া দিয়েছেন, আমি আপনাকে বলে যাই, আপনিও কিন্তু ইমামে হুসাইনের স্মরণ প্রত্যেক দিন, প্রত্যেক সময়ে, প্রত্যেক ওয়াক্তে নামাজ যখন শুরু করেছেন, ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, নফল নামাজ হোক, মুস্তাহাব নামাজ হোক, যত রকমের নামাজ হোক, প্রত্যেক নামাজের মধ্যে আপনি ইমামে হুসাইনকে স্মরণ করেন। সুবহানাল্লাহ বলেন। পরে কি পড়ে না? ইমামে হুসাইনের স্মরণ আপনার নামাজের মধ্যে কেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন। কথা বলেন, ওয়া আলা আলে মুহাম্মাদিন। আপনি নামাজ পড়ছেন, ওই নামাজের মধ্যে ইমামে হুসাইনকে স্মরণ করছেন। আপনি সারা জীবন যে আপনি বেদাতের ফতোয়া দিবেন, এটা আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ জানেন তো আপনি বেদাতের ফতোয়া দিবেন, সেজন্য তো নামাজের মধ্যে দিচ্ছেন। বেদাতের ফতোয়া দিলি দেখুই, মাইগুত ববে বেদাতের ফতোয়া দেখুই, নামাজ যাতে করতে হবে, কিন্তু আর রসুলের নাতি ইমামে হুসাইনের স্মরণ করিব। কথা বলেন ঠিক কিনা? এখানে কিন্তু বাদ যাবে না, স্মরণ করতেই হবে। ঠিক না ঠিক? তো আমরা যারা বেকারে বসেছি, আপনাদের জন্য হাদিস কি বললাম? ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আয় আল্লাহ, যারা আমার ইমামে হুসাইনকে ভালোবাসে,
আমার নাতিকে ভালোবাসে, আমার হাসানকে ভালোবাসে, আমার হোসাইনকে ভালোবাসে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। সুতরাং আমরা যারা আজকে এখানে বসে গেলাম, আমাদের প্রত্যেকেই নিশ্চয়ই যদি আপনি খালেস পিওর এতেকাত মহব্বত ভক্তি নিয়ে মাহফিলে বসেছেন, আমি আপনাকে বলবো নিশ্চয়ই এটা আপনার জন্য নাজাতের ওসিলা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলতে লাগলেন 61 হিজরি 10 মুহররম জুমাবার যখন তিনি খাবার শেষ করে যখন কাইলুলা করতেছিলেন, কাইলুলা করা জোহরের সময় কিছুক্ষণ সময় একটু বিছনায় গিয়ে ঘুমানো, এটা হলো আমার রাসূলের সুন্নত। ইনি কাইলুলা করতেছিলেন, হঠাৎ স্বপ্নে দেখলেন আমার কমলিওয়ালা নবীকে। নুরানি সর মুবারক আওলা ঝওলা হয়ে গেছে, ওনার দাড়ি মুবারক থেকে রক্ত ঝরতেছেন, আমার রসুলের দাড়ি মুবারকের মধ্যে ময়লা কাদা দেখতে পাচ্ছি। আমি দেখলাম আমার রসুল চিন্তিত, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন দেখা যাচ্ছে? আপনি এমন কেন অবস্থা আপনার? আমার কমলিওয়ালা নবী বলছেন, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে রাখো, আমি এখন এইমাত্র আমি কারবালার জমিন থেকে আসতেছি, আমার নামাজদেরকে শহীদ করা হয়েছে, আমি তাদেরকে একটু কুলে নিয়েছি, আদর করেছি, আমি তাদেরকে দেখে আসছি, এবং তারা যে তাদের শরীর থেকে যে রক্তগুলো এই এজিদের সৈন্যরা যে রক্তগুলো বের করেছেন, এখান থেকে আমি আমার এই শিশির মধ্যে রক্তগুলো নিয়ে এসেছি, আমি কিছু রক্ত নিয়ে এসেছি। এই শিশিটা দেখো, এটা আমি রাসূল ওখান থেকে নিয়ে এসেছি। এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, জেনে নাও, আমি এই শিশি নিয়ে সেদিন কিয়ামতের ময়দানের মধ্যে উঠবো, আর এই শিশিকে নিয়ে আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমি তোমার কাছে আর কিছু চাই না, আল্লাহ এই রক্তের বিনিময়ে আমার অসংখ্য গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। আর বড় করে বলেন, আচ্ছা এখানে গুনাহগার ছাড়া অনেকেও নেককার আছে না? নমাতের ওনারা কেউ নেককার আছে না? আই আসিনি, এটা কেউ নেককার নাই, ব্যাগুন গুনাহগার, ঠিক না? ঠিক। তো গুনাহগারদের জন্য শাফাত করবেন কি দিয়ে? জগতে বরল কান্নারে রুলে, সিজিদাতে নবী বলে, জগতে বরল কান্নারে রুলে, সিজিদাতে নবী বলে, পাপের মাপে দাও গো আল্লাহ এই রক্তের উসিলায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলেন, নবীর আওলাদ শহীদ করলেন নিষ্ঠুরে জিদরায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। দয়াল নবী যে গলাতে চুমু দিতেন দিনে রাতে, দয়াল নবী যে গলাতে চুমু দিতেন দিনে রাতে, সে গলাতে বিষের চুরি সীমারে চালায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করলেন নিষ্ঠুরে জিদরায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। আল্লাহ পাক জাল্লা শানুহু এই শুহাদায়ে কেরামের औलाद রসুলদের নুরানি নিগাহে করম দিয়ে আমাদের জীবন ধন্য করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।